Hello everyone, কেমন আছেন সবাই? We are Alex and Sarah from Delightful Highlights. আজকের ব্লগটি এয়ারবিএনবি এর কিচেনে কি গোছালাম আর ফার্স্ট কি রান্না করলাম সেটাই শেয়ার করছি। আশা করছি এই ব্লগটি আপনাদের ভালো লাগবে। এই তো আমি ব্রেকফাস্ট করে নিলাম গোপাল ভাঁড় কার্টুন দেখতে দেখতে ভেজিটেবল অমলেট, বাটার টোস্ট আর চিকেন সসেজ দিয়ে। আচ্ছা, গোপাল ভাঁড় আপনাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার তো দারুণ লাগে। চলুন তাহলে দেখে নিই আমি কিচেনে কি গোছালাম। হলুদ, মরিচ, ধনে, জিরে, তেজপাতা, তান্দুরি মশলা, মাংসের মশলা, গোলমরিচ, গার্লিক পাউডার আর ফোড়ন দেওয়ার সব মশলা আমি নিয়ে এসেছি, যাতে আমি কোনো কম্প্রোমাইজ ছাড়াই নিশ্চিন্তে রান্না করতে পারি। আর এখানে সল্ট আর পেপার দেয়াই ছিল। আমি এক সাইডে নাইফ আর সিজার রেখেছি আর অল্প কিছু স্ন্যাক্স। এইদিকে ড্রয়ারে চায়ের সব জিনিস আর কিছু স্ন্যাক্স যেমন চকলেট বিস্কিট, কেক আর টার্ট রেখেছি। আর এইদিকে ব্রেকফাস্ট সসেজ, আলমন্ড ফ্লাওয়ার, ওটস, চিয়া সিডস এসব রেখেছি। আর এই ড্রয়ার্সে এইসব থালাবাটি, গ্লাস, প্লেট, বোলস দেয়া ছিল এয়ারবিএনবি থেকে, যেটা আপনাদের এয়ারবিএনবি ট্যুর ব্লগে দেখিয়েছিলাম। এখানে ডিশওয়াশারে আমি সব থালাবাটি ধুয়ে রেখেছি, তাই এখন গরম ধোয়া বেরোচ্ছে। আর এই মিক্সার গ্রাইন্ডারও আমি বাসা থেকে নিয়ে এসেছি। উপরের এই তাকে আমি মসুর আর মুগ ডাল রেখেছি, সাথে খাঁটি ঘি আর ফ্রেঞ্চ ভ্যানিলা গ্রাউন্ড কফি রেখেছি। আর এই ড্রয়ার্সে আমি কাচের এবং প্লাস্টিকের বক্সগুলো রাখব। তাহলে এবার দেখে নিই আমি রান্নার জন্য কি প্রিপারেশন নিয়েছি। এইখানে আমি রান্নার জন্য আলু, রেড ক্যাপসিকাম, বিনস, ধনে পাতা, কাঁচামরিচ এইসব কেটে নিয়েছি। ভেবেছি সবজিগুলো পোলাও দিয়ে একসাথে মিক্স করে রান্না করব, নিজের মতো একটা কিছু। আর এইদিকে এইটা মাংসের চপ, পরে ভেজে নিব। এইটা পোলাওয়ের চাল রান্নার জন্য মেপে রেখেছি। আর দুটো কৌটায় দুরকম চাল রেখেছি, একটা পোলাও রাইস আর একটা রেগুলার রাইস। নর্মালি আমি পছন্দ করি না একটা প্রোডাক্টের জিনিস আরেকটা কৌটায় রাখা, এতে করে কনফিউশন হয়। বাট এটা তো সব সময়ের জন্য না, বাসার বড় ডিসপেন্সার নিয়ে এখানে আসেনি তাই। এদিকে আমি রান্নার জন্য আদা রসুন ফ্রিজ থেকে বার করে নিলাম। এই কাপ দিয়ে আমি চাল মেপে রেখেছিলাম, তাই যতটুকু চাল নিয়েছি তার ডাবল পরিমাণ পানি আমি গরম করে নিচ্ছি সবজি পোলাওয়ের জন্য। এখন আমি মশলাগুলো মিক্স করে নিব। আমার মশলার বাটিতে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু আদা রসুন বাটা। এগুলো গরম পানি দিয়ে ভালো করে মিক্স করে রাখবো, এতে করে বাটা মশলার কিছুটা স্বাদ নাকি আসে। এখন গোটা জিরে আর তেজপাতা দিয়ে মিক্স করা মশলা আর পোলাওয়ের চালটা ঢেলে দিচ্ছি। এটাকে এখন হাত দিয়ে ভালো করে চটকে মাখিয়ে নিব। আমি এই রান্নায় একটা ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে পেঁয়াজ দিতে ভুলে গেছি। রান্নার শেষে মনে পড়েছে, বাট রান্নাটা একেবারে খারাপ হয়নি, ভালোই লেগেছিল খেতে। আমি এখানে কোনো কিছু ফলো করিনি, আমার নিজের মতো মন গড়া একটা কিছু বানিয়েছি। রান্না তো কত রকমভাবেই করা যায়, তাই না? এখানে একটু তেল অ্যাড করে নিব, আর আমি অ্যাভোকাডো অয়েল ইউজ করেছি। এরপর গরম করে রাখা পানিটা ঢেলে দিব। আর ঢাকা দেওয়ার আগে সেন্টের জন্য আমি কিছু এলাচ আর দারচিনি অ্যাড করে দিব।
আর এরপরে ভালো করে আবার মিশিয়ে ঢেকে দিব। আর দেখুন আমি কি ভুলভাল সুইচ অন করছি চুলার। নতুন এয়ারবিএনবি, তাই এখনও কোন চুলার কোন সুইচ এইটা প্র্যাকটিস হয়ে ওঠেনি আর কি। এখানে আমি চপের জন্য তেল দিয়ে দিচ্ছি। এরপর চপগুলো আস্তে আস্তে লো টু মিডিয়াম হিটে ভেজে নিব। হাই হিটে ভাজবো না, তাহলে আবার মাংস কাঁচা থেকে যেতে পারে। এইদিকে আবার দেখছিলাম আমার পোলাওয়ের অবস্থা কি। এখনও হয়নি, আর একটু সময় লাগবে। আর হ্যাঁ, পরে আমি পোলাওতে আর একটু ঘি অ্যাড করেছিলাম। ফার্স্টে যখন তেল দিয়েছিলাম ঘি অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, তাই পরে অ্যাড করে নিয়েছি। এই তো আমার সবজি পোলাও রেডি। খেতে কিন্তু খারাপ হয়নি, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি খেতে ভালোই লাগবে। আর এইদিকে চপটাও প্রায় হয়ে এসেছে। আর এইদিকে রান্নার মাঝে আমি একটু নুডলস বানিয়ে খেলাম, আর খেতে খেতে বাংলা নাটক দেখলাম। বেশ ভালোই লাগলো। ফ্রিজে ঢ্যাঁড়স ছিল, তাই ভাবলাম ভাজিটা করে রাখি। অনেক সময় সবজি জমিয়ে রাখতে রাখতে আর খাওয়া হয় না। আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই। যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।